রয়ে যেত আমরা, কারণ দ্বারা আধা মতো করলো হয় না। আর দেখবেন যে মাঝে মাঝে কালার নিতে আসে না, যদি না নেন আসে না তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থা? তো আজকে আমি টুল সম্পর্কে শিখামো। আমরা এর লাইন পর্যন্ত শিখছিলাম, তো বাকিগুলো আমরা শিখবো হন। তো এগুলো আমার একটা প্রজেক্ট, তো এগুলো আমি কাজ করছি, আরও কাজ করছি এই জায়গায়। এই যে 360 ডিগ্রি বানাইছি, এগুলো আমার একটা প্রজেক্ট। তো এগুলো প্রজেক্ট লেগে রেডি করতেছি। যাই হোক, তা আমি নতুন একটা ফাইল নিয়ে যে আপনাদেরকে আমি টুল সম্পর্কে ধারণা দিই, ঠিক আছে? তো ক্রিয়েট করলাম নতুন একটা ফাইল। তো নতুন ফাইল ক্রিয়েট করে এসে আমরা যা লাইন সম্পর্কে শিখছি না, নেক্সট ভিডিওতে লাইন সম্পর্কে শিখছি। এখন আমরা শিখবো এই যে 3D, এটা 3Dটা দরকার নেই আমাদের, যেহেতু দরকার নেই এটা আমাদের লাগবে না। তা আমরা শিখবো এই পেন টুল সম্পর্কে আগে। পেন টুল, তো পেন টুলটা কি? পেন টুল হলে ধরেন না আপনি কোনো ছবির ড্রয়িং করতে চাইবেন, তো এটা দিয়ে ড্রয়িং করতে পারবেন। ধরেন আমি আমার এই ফেসটার উপর আমি একটা ফেস ড্রয়িং করতাম চাই, ঠিক আছে? ধরেন এর উপর আমি একটা ধরেন না এটা আমি একটা ছবি আনলাম। আচ্ছা, আমি এখানে যাই, ফাইলে যাই, ইম্পোর্ট দিয়ে সেটা দিয়ে একটা ছবি আনিবে। ধরেন আপনি কোনো একটা ছবি আনিবি, ধরেন না এই ছবি আনলাম। তো আমি চাইতেছি যে এই ক্যারেক্টারটা আমি আঁকার লাগে। হ্যাঁ, তো এই ক্যারেক্টারটা আঁকতে হলে আমার কী করতে হবে? এই পেন টুল দেখতে হবে, ঠিক আছে? তার আমি একটা নিলাম, এটা লক রাখলাম, পেন টুল দাম করে রাখ। যেমন ধরেন পেন টুলটা লইলাম, পেন টুলটা লইছি, তার প্রথমত চুলটা কি এখানে দিলাম, দিয়েছি এখানে, তারপরে এখানে, তারপরে এইভাবে একটু বড় বড় স্ক্রিনটা একটু বড় বড়, এই এবার আমরা পেন টুল দিয়ে ক্যারেক্টার ধরেন আমরা কোনো ক্যারেক্টারে কপি করতাম চাইতে আমরা এইভাবে ক্যারেক্টারে কপি করে নিতে পারবো। তো এগুলো আমরা আমাদের ক্যারেক্টার ডিজাইনের কোর্স আস্তে আস্তে চলে যাবে, সব কিছু কীভাবে কিছু করবো আমরা সব কিছু দেখা দেবো ক্লিয়ারভাবে। তো আমি একটা আতা পাতার করে দেখা দিতেছি, কিছু মনে করেন না যদি কোনো ভুল টুলে আমি অনেক দ্রুত করতেছি, তো তাই কেউ কিছু মনে টনে করেন না যে মানতে পারেন না ড্রয়িং করতেন, পেন টুল ব্যবহার করতেন। আচ্ছা, পেন টুল ব্যবহার করতে করি না আমি এতটা, আর তারপর যতটুকু পারি আমি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আতা পাতার করে দেওয়ানোর লাগে আপনার করে দিয়ে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে পেন টুলটার কাজটা কি, ঠিক আছে? তো আমি দিয়ে দিই আতা পাতার করে, যে ধরেন আমি এই ক্যারেক্টারটা কপি করতেছি। হ্যাঁ, তা ক্যারেক্টারটা আমি কপি করে নিলাম, ধরেন কন্ট্রোল জেড, কারণ এই কানটার মধ্যে আইসি আমার আধা মতো করে ড্রয়িং করলে সব শেষ হয়ে যেত। কানটার মধ্যে আইসি আমার সব কিছুটা ক্লিয়ার করে করতে, কারণ দ্বারা আধা মতো করলে হয় না। ওকে ওকে দেন ওকে, বাস বাস। তারপর আমরা বি ক্লিক আবার পেন্টুলটা নিলাম, আবার মুখটা আঁকি। এখান থেকে শুরু করার পরে এই দেন এই হলো পেন্টুলের কাজ, ঠিক আছে? আমরা শুধু এতটুকুই তাই দিতেছি, আর বাকি আমরা পরে দেখবো না, ঠিক আছে? এগুলো না, আর আমরা যদি তার চোখ মুখ আঁকতে চাইছি সেমভাবে আঁকবেন। আমি কই দেখেন এখন কিন্তু এটার আপনি করতে পারতেন না, তো আপনি কি করবেন জানি, বি ক্লিক করবেন অথবা এই সিলেকশন টুল ক্লিক করে তো এটা সরাই দেবেন, সরাই দিয়ে আবার এই পেন টুলটা নেবেন, তাহলে আপনি আবার এখান থেকে শুরু করতে পারবেন নতুন করে, ঠিক আছে? ওকে, হয়ে গেছে। তারপর আবার আমরা সিলেকশন টুল ক্লিক করে আবার পেন টুল সিলেক্ট করবো, মাথাগুলো পেন টুল সিলেক্ট হয় না।
ওকে, যাক যতটুকু হয়েছে ততটুকু দিতেছি আমি আপনাদেরকে, ধরেন আমি এটা হাইড করলাম, দেন বি, দেখছেন পেন্টুলের কাজ, এটা হচ্ছে পেন্টুল, ঠিক আছে। তো পেন্টুল বুঝতে পারছেন। তারপর হচ্ছে ট্যাক্স। ট্যাক্স হইলে গিয়েছিল আমরা যদি কোনো কিছু লিখতাম চাই বাসির, শেষ হয়ে গেছে। ট্যাক্স তো এটা সবাই বোঝে, এটা লেয়ার এত আলোচনা করার দরকার না। ট্যাক্স আমরা এটা বেশি ইউজ করবো না, এর দরকার নেই, ঠিক আছে। তারপর হলো কি কালার। তার না আমি এটা ড্রয়িং করছি, আমি এটা কালার দিতাম চাইতেছি। তো কালারটা ক্লিক করে, এই কালার ক্লিক করে আমি কালার দিতে পারবো। তো এইখানে যেন ফিল অপশন আছে, ফিল অপশন আমরা কালার সিলেক্ট করতাম না, যেন কালারটা নিলাম, কালারটা চুলে দিয়ে দিলাম। তো এনে চুলে দিয়ে দিলাম। আর দেখবেন যে মাঝে মাঝে কালার নিতে আসে না, যদি না নেন আসে না, তাহলে আমরা এইটা দেবেন ক্লোজ, লঙ্গার গ্যাপে, মিডিয়াম গ্যাপ, লঙ্গার গ্যাপ, এগুলো দিলে যদি ফাঁক হয় তবে আপনার কালার নিয়ে নিবে, ঠিক আছে। এই হলো আমাদের। তা আপনি চাইতেছেন যে এত কালার দেওয়ার দরকার না, আমার এনে একটু ইয়া করার দরকার, কি জানি মানে একটু কমান লাগবে। তো এডিটে আপনি এইভাবে কমাইতে দেন কালারটা আস্তে আস্তে, মানে এটার ইয়াটা কমতে আছে, ঠিক আছে, বুঝতে পারছেন। কালার গেল। এরপরটা হলো এটা আমরা হলো মানে কালার, আমরা ধরেন না কোনো জায়গাতে কালার নিতাম চাইতেছি, ধরেন আমি আপনার ওই বাসির এই কালারটা নিতাম চাইতেছি, তো এই কালারটা নিলাম। এর নাম যে কে ক্লিক করি দেন এই কালারটাই পারছি। ধরেন এটা হচ্ছে কালার সিলেকশন, আর কি কালার নেওয়ার লাগিয়া এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই যে দেন এই কালারটা, ধরেন আমি আবার নিয়ে দিতেছি, দেন এটা দিয়েছি না আমি কোনটা নেই, ধরেন এখান থেকে কালার নেই, ঠিক আছে, এর লালটাই নেই। ট্যাক্সে ক্লিক করে দিয়ে, সরি বলেছি। তা ধরেন না আমি দিতেছি এই কে এর মধ্যে দেন, বর্তমানে আমি যে কে নেই, দেন কালারটা কি এই কালার না, আমার এটা দেন না আমি কোন জায়গাতে কালার সিলেকশন করতাম চাইতেছি, তাহলে আমি এখান থেকে এটা হাইড করলাম, আমি এই কালারটা সিলেকশন করতে চাইতেছি, তো কী করলাম এখান থেকে নিলাম, নিলে এই যে এই কালারটা সিলেকশন হয়ে গেছে, দেখছেন। যদি আমি দিই এই কালারটা এগুলো দেখছেন, তো এই দিলাম আমাদের কালার সিলেকশন টুল, ঠিক আছে, গেল। তারপরে আছে কি এই যে হ্যান্ড টুল হলে কি, ধরেন না আমি কোনো কিছু সরাতাম চাইতেছি, এভাবে সরাই আনা কোনো ড্রয়িং করবো, ধরেন না কোনো একটা ড্রয়িং করলাম, ঠিক আছে, ধরেন এই যাতে একটা ড্রয়িং করলাম, আবার এনে আসলে আবার এইভাবে আসলে আবার যা ড্রয়িং করলাম, তো এটা হচ্ছে হ্যান্ড টুল। আর হচ্ছে জুম টুল হলে ধরেন আপনি কোনো কিছু জুম করতে চাইতেছেন, এইভাবে এই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনি কন্ট্রোলার জে ক্লিক করে জুম করবেন, এইভাবে, সরি জুম জেড ক্লিক করলে তো জুমের কথা না, আমি রাইট ক্লিক করে জুম করে রাখি, ঠিক আছে। তো এটা হলো জুম টুলটা, ঠিক আছে। জুমের যে শর্টকাট কি দেখি, তো জুমের শর্টকাট কি আছে, জুমের শর্টকাট কোনো কিছু নাই, ঠিক আছে। তো আজকে এতটুকুই আপনাকে শিখাইলাম। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকেন, নেক্সট আমার জন্য অপেক্ষা করবেন পরবর্তী ক্লাসের জন্য, আশা করি। আর কিছু না বুঝলে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখানে গিয়েছিরা আমারে মেসেজ করতে পারবেন, এবং কি কোনো সমস্যা হলে আমার বলতে পারবেন। আর সফটওয়্যার ডাউনলোড না করতে পারবেন অনেকে মেসেজ করেন, আমি আপনাদেরকে সফটওয়্যার ডাউনলোড করে আমি কি সেট আপ করা সবই দেখাই দেবো। ওকে, আসসালাম।